আগরতলা শহরের উপকণ্ঠ এলাকায় বেহাল রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থার চরম দুর্দশার প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম। বুধবার ভারতের কমিউনিস্ট পার্টি ডুকলি অঞ্চল কমিটির পক্ষ থেকে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি নবারুণ দেব সহ স্থানীয় দলের নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাওড়া নদীর দক্ষিণ প্রান্তের চন্দ্রমোহন সেতু থেকে বাইপাস পর্যন্ত সেন্ট্রাল রোড এক্সটেনশন রাস্তাটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তা এবং সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। স্মারকলিপিতে রাস্তাটির দ্রুত গুণগত মান বজায় রেখে সংস্কার, জুয়েলার্স ক্লাব থেকে টেকনো ইন্ডিয়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও রাস্তার দুপাশে ড্রেন নির্মাণ এবং অহবদর মার্কেট থেকে পূর্ব ডুকলি হয়ে হাউজিং কমপ্লেক্স ও রবীন্দ্রনগর পর্যন্ত সংযোগকারী রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানানো হয়েছে। এছাড়া দীর্ঘকাল ধরে জলমগ্ন থাকা আহবদর মার্কেট থেকে পূর্ব ডুকলে 44 নম্বর ওয়ার্ড অফিস পর্যন্ত রাস্তাটি উঁচু করে দুই ধারে নিকাশি নালা তৈরির দাবিও তোলা হয়েছে। জনস্বার্থে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। আমরা মূলত সিপিআইএম পার্টির পক্ষে ডুকলি এলাকার রাস্তাঘাটের যে সমস্যা, এই সমস্যা নিয়ে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলিত হতে যাচ্ছি। আমাদের সঙ্গে পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্যা স্বপ্না দত্ত এবং দুটি অঞ্চলের নেতৃত্বরা আছেন। আমরা দেখেছি যে সেন্ট্রাল রোড এক্সটেনশন, যেটা চন্দ্রমোহন সেতু হয়ে টেকনো ইন্ডিয়া কলেজ পর্যন্ত, এই রাস্তার খুব রুগ্ন দশা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ আহত হচ্ছেন। এই রাস্তা মেরামত করা, রাস্তার দুধারে ড্রেন তৈরি করা, সামান্য জলে এই সেন্ট্রাল রোড এক্সটেনশনের দুপাশে যে মানুষগুলো বসবাস করেন তাদের বাড়িঘরে জল উঠছে, ড্রেনের নেই, এবং যার ফলে নানা ধরনের সমস্যায় প্রতিদিন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্ষাকালে এই রাস্তাটা প্রতিদিন ভাঙছে এবং চলাচলের উপযুক্ত নয়। গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই রাস্তার কারণে একটা মানুষ এমনভাবে আহত হয়েছেন, তার গলাতে প্রায় 12টা শিলাই লেগেছে। ফলে এই ভয়ঙ্কর অবস্থা গোটা রাস্তা। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে, আগরতলা মিউনিসিপ্যালিটির ভিতরে রাস্তা, কিন্তু তার ড্রেন নেই এবং গলি ড্রেন পর্যন্ত নেই। এই যে রাস্তাগুলা, তার সঙ্গে হাউজিং কমপ্লেক্স হয়ে যে রবীন্দ্রনগর এলাকা, মহেশকোলা বাজারের উপর দিয়ে যে টেকনো ইন্ডিয়া কলেজ পর্যন্ত রাস্তা গেছে, সেই রাস্তা প্রশস্ত করা, গোটা সেন্ট্রাল রোড এক্সটেনশনটা জুয়েল ক্লাব পর্যন্ত প্রশস্ত হয়েছে। তারপর বামফ্রন্ট সরকারের সময় রাস্তা প্রশস্ত হওয়ার সমস্ত কাজ যখন সম্পূর্ণ হয়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজ বাতিল হয়ে যায়। আমরা দাবি জানাতে এসেছি যে রাস্তাটাকে প্রশস্ত করা, বাইপাসের সঙ্গে তার লিঙ্ক গুলবাজারের, বড় বড় গাড়ি 24 ঘন্টা এই রাস্তা দিয়ে চলে, এই রাস্তাটাকে প্রশস্ত করা এবং পিডব্লিউডির কাজ যেখানেই যতটুকু হচ্ছে সেখানে গুণমান নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন এবং সবাই জানেন যে গুণগত মান নিয়ে এই কাজ পিডব্লিউডি করতে পারছেন না, যার কারণে কাজটা হচ্ছে তার কয়েকদিন পরেই রাস্তা আবার ভেঙে যাচ্ছে, মানুষ এই দুর্ভোগ পোয়াচ্ছেন। জনগণের টাকাই তো কাজ হচ্ছে। ফলে এই সমস্যাগুলো নিয়ে ডুকলি এলাকার মানুষের প্রতিদিন চলার প্রশ্নে যে সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যা লাঘব করার জন্য আমরা চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।